গুড আফটারনুন বন্ধুরা। চলো আজকে করব বাদাম বাটা। বাদাম বাটা কে কে খেয়েছো জানিও, কিন্তু কিভাবে করছি তোমাদের দেখাই। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি। বাদাম বাটা করতে কি কি লাগছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আছে কাঁচা বাদাম, এখানে কটা রসুন আছে, এখানে 3টে শুকনো লঙ্কা আছে, এখানে একটা পেঁয়াজ কুচি আছে। খুব অল্প উপকরণেই কিন্তু খুব সুন্দর স্বাদ হয়, একবার বাড়িতে বানিয়ে দেখো। 3টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব আমি। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দিলাম, কাঁচা বাদামটাও দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব রসুন, বাদাম আর শুকনো লঙ্কাটা। বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু খোলা ছাড়ানো বাদামেও করতে পারো, আমি যেহেতু কাঁচা বাদাম নিয়েছি তাই খোলা সমেতই নিলাম। বাদাম, রসুন, পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য আমি এবার রেখে দেব। দেখো বাদামটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, আমি এবার বেটে নেব। আমি মিক্সিতে বাটছি, তোমাদের যদি সিলভারটা থাকে তাহলে সিলভারটার মধ্যেই বেটো। দেখো মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার জন্য। একদমই জল দেবো না, এমনি শুকনোই বাটবো। দেখো বাদাম বাটাটা কিন্তু হয়ে গেছে, আমাকে আর অল্প একটু জল দিতে হয়েছে যেহেতু আমি মিক্সিতে বেটেছি। দেখো এখানে হচ্ছে বাদাম বাটা, এখানে হচ্ছে ডিমের ঝোল, এখানে হচ্ছে লাউ শুক্তো। তো আজকে রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, বাদাম বাটাটা কেমন লাগলো সেটাও জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও।